আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাই ফ্যামিলি মেম্বারদের সাথে বাসায় থাকো। ফ্যামিলি মেম্বারদেরও বলো যেন বাসার বাইরে খুব কম যাওয়া আসা করে, এতে করে আমরা হয়তো করোনা ভাইরাস থেকে একটু নিজেদেরকে সেফ রাখতে পারবো। তো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের অনলাইন ক্লাস কন্টিনিউ করছি। এর আগে আমরা 6.1 অনলাইন ক্লাসে শেষ করেছি। আজকে আমি তোমাদের 6.2 যেটা 6.1 এর অ্যাপ্লিকেশন, ওইখান থেকে কয়েকটা অঙ্ক করে দিব। সবগুলো ম্যাথস প্রায় একই প্যাটার্নের। ম্যাথসগুলো থেকে তোমাদের প্রথমে কন্ডিশন ফাইন্ড আউট করতে হবে, দেন ওই কন্ডিশনগুলোকে ইকুয়েশনে কনভার্ট করে দেন আমাদের সলভ করতে হবে। এখন এখানে সলভ করার জন্য আমরা দুইটা মেথডই অ্যাপ্লাই করতে পারি। দুইটা মেথডে যে কোনো একটা অবশ্যই আমাদের ফলো করতে হবে, আইদার সাবস্টিটিউশন অর এলিমিনেশন মেথড। সো আমি এখন দেখাচ্ছি, তোমরা ওইভাবে করতে পারো। তোমাদের যদি মনে হয় যে না স্যার যে মেথডটা দেখাচ্ছে ওইভাবে ইকুয়েশন সলভ না করে আমরা অন্য মেথডে করবো, সেটাও করতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে বয়েজ? সো আমি এখন 12 থেকে শুরু করছি, কারণ আমাদের 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে মাল্টিপল চয়েস। 10, 11, 12 এগুলো একই প্যাটার্নের ম্যাথস। তো আমি 12 নম্বর থেকে করছি। কোয়েশ্চেনটা একটু খেয়াল করো। অফ টু নাম্বারস দ্য সাম অফ থ্রাইস অফ দ্য ফার্স্ট and double of the second is 59. Again, the difference of second number from double of the first is 9. Find the two numbers. So question টা read out করে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো নাম্বার আছে। সো আমাদের প্রথম কাজ হচ্ছে ধরে নিই let the first number is x and the second number is y. এখন একটু কোশ্চেনে রিটার্ন করি। দেখো ফার্স্ট কন্ডিশন কি ছিল? সাম, কার সাম? থ্রাইস অফ দ্য ফার্স্ট। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, সাম অফ ফার্স্ট, থ্রাইস অফ দ্য ফার্স্ট হলো, থ্রাইস মানে 3 টাইমস, আমাদের ফার্স্ট নাম্বার ছিল এক্স, থ্রাইস এক্স, অ্যান্ড ডাবল অফ দ্য সেকেন্ড, সো টুয়াইস ওয়াই ইজ ইকুয়ালস টু 59। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিই। এখন সেকেন্ড কন্ডিশন কি ছিল? अगेन ডিফারেন্স অফ দ্য সেকেন্ড নাম্বার ফ্রম ডাবল অফ দ্য ফার্স্ট, সো ডাবল অফ ফার্স্ট দেন ডিফারেন্স সেকেন্ড ইজ ইকুয়ালস টু 9। নাও আমরা এলিমিনেশন মেথড ফলো করব। সো দেখো এখানে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 2, সেকেন্ড ইকুয়েশনে y এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1 এবং দুইটাই ডিফারেন্ট সাইন আছে। তো আমাদের এলসিএম করলে এলসিএম হয়ে যাচ্ছে 2। তাহলে কি করতে হবে? 2 multiply by 2 and subtract, সরি যেহেতু ডিফারেন্স সাইন তো অ্যাড করতে হবে, অ্যাড উইথ, and যেহেতু সেম সাইন সো আমরা অ্যাড করব, অ্যাড উইথ 1 we get. So equation 1 unchanged, যা ছিল তাই। এখন ইকুয়েশন 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? 4x minus 2y equals to 2 9 18। এডিশনে কোনো সাইন চেঞ্জ হয় না, সো এই দুটো অ্যাড হয়ে যাবে। 4 3 7x plus 2y minus 2y ক্যান্সেল, 59 plus 18 হয়ে যাচ্ছে 77। এই পাশে 7 মাল্টিপ্লিকেশন ছিল, সো ওই পাশে গেলে ডিভিশন হয়ে যাবে, 77 divided by 7, therefore x equals to 11. Now putting x equals to 11 in 1, we get, এখন আমরা 1 অথবা 2 যে কোনো এক জায়গায় বসালেই y ভেরিয়েবলটা, y এর ভ্যালুটা পেয়ে যাব। সো দেখি 3, x এর ভ্যালু হচ্ছে 11 প্লাস 2 y equals to 59, 3 11 is 33 plus 2y equal to 59, 33 লেফট হ্যান্ড সাইডে পজিটিভ ছিল, সাইড চেঞ্জ করলে হয়ে যাচ্ছে নেগেটিভ, সো 59 minus 33, 2y সাবট্রাক্ট করলে চলে আসছে 26, সো y equals to আসছে 26 divided by 2, that means y equals to only 13. Therefore, the required numbers are 11
and 13. সো দেখো আমরা খুব সহজেই এলিমিনেশন মেথড ফলো করে, দ্যাট মিনস আমরা যে 6.1 থেকে শিখেছিলাম ওটা ফলো করে আমরা সলিউশন পেয়ে গেলাম, আমাদের রিকোয়ার্ড নাম্বার চলে আসলো। ওকে বয়েস, আরেকটা ম্যাথস দেখবো, সেটা হচ্ছে 15। এটা ওই আগের ম্যাথসগুলো ছিল নাম্বার প্যাটার্নের, এটা একটু আমরা ডিফারেন্ট একটা ফ্র্যাকশনে, এইটা পেরো কয়েকটা ম্যাথস তোমরা দেখবে আছে বইতে। সো কোশ্চেনটা একটু দেখে নিই। If the sum and difference of the numerator and the denominator of a proper fraction are 14 and 8 respectively, find the fraction. So এখানে কোশ্চেন দেখে আমাদের বুঝতে পারছি যে আমরা নিউমেরেটর ডিনোমিনেটর দুইটাই আননোন, সো আমাদের এটাকে অ্যাজিউম করে নিতে হবে। লেট numerator of fraction be x and denominator of fraction be y. তাহলে নিউমেরেটর ডিনোমিনেটর যদি আমরা ধরে নিই তাহলে ফ্র্যাকশনটা কি আসছে x by y। এখন আমরা কোশ্চেনে ফিরে যাই। আমরা বলেছি যে প্রত্যেকটা কোশ্চেনেই দুইটা কন্ডিশন দেওয়া আছে। সো প্রথম কন্ডিশনটা একটু খেয়াল করি, সাম অফ নিউমেরেটর এন্ড ডিনোমিনেটর ইজ 14। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি আসছে, সাম নিউমেরেটর ডিনোমিনেটর সাম ইকুয়ালস টু কত, 14, ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ড ইকুয়েশন কি বল, সেকেন্ড কন্ডিশন কি আসছে, ডিফারেন্স অফ নিউমেরেটর এন্ড ডিনোমিনেটর ইজ 8। এখানে একটু লক্ষণীয় বিষয়, যেহেতু অ্যাজ ইট ইজ অ্যান প্রপার ফ্র্যাকশন, সো অবশ্যই ডিনোমিনেটর বড় হবে, নিউমেরেটর ছোট হবে। দ্যাট ইজ y is greater than x, y is greater than x, y x এর চেয়ে বড় হবে, কারণ হচ্ছে প্রপার ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা জানি ডিনোমিনেটর সবসময় বড় হয়, নিউমেরেটর ছোট হয়। সো ডিফারেন্স করতে গেলে y মাইনাস x ইকুয়ালস টু কি হয়ে যাবে, দেওয়া ছিল 8। এখন খুবই ইজিলি আমরা এটাকে যদি এলিমিনেশন মেথড ফলো করি, দেখো প্লাস x মাইনাস x আছে, ইভেন কোফিশিয়েন্টও সেম আছে 1 1। সো খুব ইজিলি আমাদের এক্সটা এলিমিনেট হয়ে যাবে, আমরা আরেকটা ভেরিয়েবল y এর ভ্যালু পেয়ে যাব। সো অ্যাডিং 1 and 2 we get. সো ইকুয়েশন আমরা যেহেতু সেকেন্ড ইকুয়েশনে এক্সটা পরে আছে, সো ফার্স্ট ইকুয়েশনটা আমরা একটু ঘুরিয়ে এইভাবে লিখি, y plus x equal to 14, y minus x equals to 8। এখন অ্যাড করলে যেহেতু সাইন চেঞ্জ হয় না, y plus y হয়ে যাচ্ছে 2y plus x minus x ক্যান্সেল, 14 plus 8 হয়ে যাচ্ছে 22। সো y চলে আসছে কত, 22/2, দ্যাট ইজ y equals to 11। এখন এই y এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে বসালে আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। পুটিং y equals to 11 in equation 1 we get, so y হচ্ছে 11, x unknown equals to 14, first equation। 11 টা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, 14 minus 11, therefore x equals to 3। so ফ্র্যাকশনটা কি আসছে, যেহেতু x নিউমেরেটর ছিল, x উপরে, y ডিনোমিনেটর, y নিচে, সো দিস ইজ আওয়ার প্রপার ফ্র্যাকশন। ওকে, বাস আমরা এখন যে ম্যাথসটা করব সেটা হচ্ছে 18। এখানে 18 এর কোশ্চেনটা একটু আগে লক্ষ্য করি। এ বয় bought 50 notebooks and 10 pencils at টাকা 300. Again another boy bought same type of notebooks, 10 notebooks and 15 pencils at টাকা 250. Find the price of each notebook and pencils. সো এখানে প্রথমেই লক্ষণীয় বিষয় হচ্ছে দুইজন বালক বা দুইটা বয় যে নোটবুকস অ্যান্ড পেন্সিলস কিনেছে ওগুলো কিন্তু সেম টাইপ, দ্যাট মিনস দুইজনের ক্ষেত্রেই নোটবুক অ্যান্ড পেন্সিলের মানে ইউনিট প্রাইসটা সেম। তো প্রথমেই আমরা কি করব, আমরা ইউনিট প্রাইস নোটবুক অ্যান্ড পেন্সিলের ধরে নিব। লেট প্রাইস অফ a notebook is taka x and price of a
pencil is টাকা y. তাহলে আমরা বলেছি প্রত্যেকটা কোশ্চেনে দুইটা কন্ডিশন দেওয়া থাকবে, দুইটা থেকে দুইটা ইকুয়েশন ফর্ম করতে হবে। তো প্রথম কন্ডিশনটা হচ্ছে কি 15 নোটবুকস এন্ড 10 পেন্সিলস কস্ট 300। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রথম কন্ডিশনটা কি চলে আসবে? অ্যাকর্ডিং টু কোশ্চেন 15 নোটবুকস, 1 নোটবুকস এর কস্ট হচ্ছে x, সো 15 নোটবুকস 15x প্লাস 1 পেন্সিলের কস্ট হচ্ছে y, সো 10 পেন্সিলস এর কস্ট 10y equals to 300. Equation number 1. Second boy, 10 notebooks and 15 pencils at 250 টাকা। এটা হয়ে গেল ইকুয়েশন 2। এখন আমরা একটু খেয়াল করি, দেখো যে কোনো একটা ভেরিয়েবলকে টার্গেট করলে আমাদের ইলিমিনেশন হয়ে যাচ্ছে। দেখো আমরা যদি y কে টার্গেট করি তাহলে প্রথম ইকুয়েশনে y এর কোফিশিয়েন্ট হচ্ছে 10, সেকেন্ড ইকুয়েশনে y এর কোফিশিয়েন্ট হচ্ছে 15। নাও 10 and 15 এর এলসিএম করলে আসছে 60, সো 1 should multiply with 6 and 2 multiply with 4, then কি করব? then subtract, যেহেতু দুইটা কোফিশিয়েন্টেরই সাইন সেম তাই আমরা সাবট্রাক্টিং 2 from 1 we get, আমরা 2 নম্বর ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব এবং 1 নম্বরকে 6 দিয়ে মাল্টিপ্লাই করব, করে দেন 1 থেকে 2 কে সাবট্রাক্ট করে দেব। সো আগে মাল্টিপ্লিকেশন করে নিই। 15 into 6 becomes 90x plus 10 into 6 becomes 60y, 6 3s are 1800. Second equation আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করছি, 4 10s are 40x, 4 15s are 60y, 4 25 becomes 1000, 4 into 250 becomes 1000. এখন সাবট্রাক্ট করব, সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস হয়ে গেল, প্লাস মাইনাস হয়ে গেল, এখানে প্লাসটা মাইনাস হয়ে গেল। 90 minus 40 becomes 50x, 60 minus 60y cancel, 1800 minus 1000 becomes 800. So x becomes 800 divided 50, 0 0 cancel, 5 divides 80 by 16 times. So x, the value of x is 16. Now putting the value of x in equation 1 we get, আমরা x এর যে ভ্যালু 16 পেয়েছি সেটা ইকুয়েশন 1 এ বসিয়ে দিই। ইকুয়েশন 1 ছিল 15x, সো 15 into 16 plus 10y equals to 300. So 15 into 16 করলে কত আসছে? 150 plus 90, 6 15s are 90, 15 ones are 15, 15 and 240 plus 10y equals to 300. 10y, 240 টা পজিটিভ ছিল, সাইড চেঞ্জ করলে নেগেটিভ হয়ে যাবে। 10y equals to 60, y equals to 60 by 10, which becomes y equals to 6. So x এর ভ্যালু 16, y এর ভ্যালু 6. Therefore, cost of or price of a notebook, যেটাকে আমরা টাকা x ধরেছিলাম সেটা হয়ে যাবে টাকা 16, and cost of a pencil যেটা ধরেছিলাম টাকা y সেটা হয়ে যাবে টাকা 6. So this is our answer. Now boys, এই চ্যাপ্টারে এই প্যাটার্নের ম্যাথস গুলোই আছে, তোমরা একটু বাসায় ট্রাই করো 10 থেকে 19 পর্যন্ত। আর 20 নম্বরে তোমাদের গ্রাফিক্যাল সলিউশন, যেটা আমরা গ্রাফ পেপারে মানে করতে হবে, এটা আমরা পরে করে দিব। আপাতত এই 10 to 19 তোমরা সলভ করে এর মধ্যে যে কোনো ম্যাথসে প্রবলেম হলে তোমরা ইনফর্ম করো আমাদেরকে। ওকে, থ্যাংক ইউ।